তোমাদের বাস্তব সংখ্যার দুটো ক্লাস হয়ে গেছে। তো দুটো ক্লাসে অনেকগুলো অঙ্ক সংখ্যারেখায় কিভাবে প্রকাশ করতে হয় সেগুলো তোমাদের দেখিয়েছি। তো আজকে এই 4-এর 3-এর দাগ থেকে করাবো, কারণ 1-এরটা আগের দিনে করিয়ে দিয়েছিলাম আর 2-এরটা হোমওয়ার্ক দিয়েছিলাম। দেখো 3-এর অঙ্কটা, দেখো 3-এর অঙ্কটা ওই 1-এরটার মতোই হবে। এখানে 1/2 ও -1-এর মধ্যে মূলদ সংখ্যা একটা খুঁজতে বলেছে এবং সংখ্যারেখায় প্রকাশ করতে হবে। তো আমরা প্রথমে কি করব, ওই a+b/2 আকারে করব। দেখো 3-এর অঙ্কটা আমরা করব। যে 1/2 +-1/2 মানে a+b/2 আকারে। তো এটা করলে নিচে লসাগু হবে 2, 1 -2। তোমরা সবাই আশা করি লসাগু করতে পারো। তো আমি নতুন করে আর লসাগু কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি না। এটা হয়ে যাবে -1/2। তাহলে এটাকে আমরা এরমভাবে লিখতে পারি, কারণ 2টা নিচে চলে আসবে। তাহলে এখানে এটা বেরোলো -1/2। এবার এটাকে আমরা সংখ্যারেখা আগে শিখে গেছি। তো আমাদের বেরিয়েছে -1/4। এবার এটাকে সংখ্যারেখায় প্রকাশ করবার জন্য আগে আমরা একটা স্ট্রেট রেখা টানবো। এরপরে হচ্ছে আমরা জানি যে এটা নেগেটিভ সাইন আছে, তো অবভিয়াসলি নেগেটিভ দিকেই হবে। কিন্তু এটা আমরা বুঝতে পারছি, এটা পজিটিভ লিখতেও পারো, নাও লিখতে পারো পজিটিভ দিকটা। এবার নেগেটিভ দিকটা তো হবে, কিন্তু আমাদের দেখতে হবে যে লবটা ছোট কি বড়। লবটা দেখো 1 আছে আর হরটা আছে 4, তাহলে লবটা ছোট। যখনই ছোট থাকবে, আমি সবসময় বলেছি যে তখন হবে 0 আর 1-এর মধ্যে হবে। তাহলে এটা হবে 0 আর -1, এটা -2 ধরো লিখেছো। এবারে -1/4টাকে আমরা কিভাবে লিখব? এখানে দেখো 4 আছে, আমরা জানি যে 4 থেকে 1 কম মানে অর্থাৎ 3টে দাগ টানতে হবে। এখানে 1 কম মানে 3। যদি ওখানে 4 না থেকে 3 থাকতো, তাহলে 3-এর থেকে 1 কম অর্থাৎ হাফ হতো, মানে 2টো দাগ টানতে হতো। তাহলে এখানে আমরা 1টা 2টো 3টে দাগ টানবো। তাহলে এটা হয়ে যাবে তাহলে এটা 0 আর হচ্ছে -1-এর মধ্যে হবে। এবার কি হবে? একটা হবে তোমার হচ্ছে -1/4, একটা হবে -2/4, আর একটা হবে -3/4। কিন্তু আমাদের চেয়েছে -1/4, অর্থাৎ এখানে এর অবস্থান। আশা করি বোঝা গেছে 3-এর অঙ্কটা। এরপর এই 3-এর অঙ্কটা তোমরা বুঝে গেছো। এরপর আমরা 4-এর অঙ্কটা করাবো। আর 5 আর তোমার হচ্ছে এটা 6 হবে। এটা এই 6-এর অঙ্কটা এই দুটো বাড়িতে তোমরা নিজেরা করে নেবে, একই রকম প্রসেসে হবে। দেখো তোমরা 4-এর অঙ্কটা চলে যাও। 4-এর অঙ্কটা কি বলেছে দেখো, 1/4 1/5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা। এটাও সেমভাবে হবে। দেখো 1/4 আর 1/5, সেটাকে 4 আর 5-এর লসাগু কত হয় গো? 4 আর 5-এর লসাগু হবে 20। ঠিক আছে, 20। এরপরে আছে এটা হয়ে যাচ্ছে 4 5-এ 20, এটা হয়ে যাবে 5 4-এ 20, এটা /2। তাহলে এটা হয়ে যাবে, এটা হবে 9/20 × 2, একেবারে লিখে দিচ্ছি। তাহলে এটা হয়ে যাবে 9/80। ঠিক আছে, 9/80। 1-এর 4 আর 1-এর 5-এর মধ্যে তোমার হচ্ছে একটা মূলদ সংখ্যা খুঁজতে বলেছে। আচ্ছা শোনো, এই 1-এর 4 এবং 1-এর যে 5 আছে, এটা আমি দেখতে পাচ্ছি এটা না আমার একটুখানি ভুল করা হয়ে গেছে। এটা 1-এর 5 নেই, এটা 1-এর 3 ছিল। ঠিক আছে, কিছু না, তোমরা একটুখানি সংশোধন, একই ব্যাপার। 1-এর 4 1-এর 5 থাকলেও এরমভাবেই হবে, কিন্তু যেহেতু বইতে 1-এর
4 আর 1-এর 2 আছে, সেই জন্য তোমরা একটু ঠিক করে নাও, এটা 1-এর 2 হবে, ঠিক আছে। এবার দেখো, এবারে এক্ষেত্রে 4 আর 2-এর লসাগু কত হবে গো? 4 আর 2-এর লসাগু 4 হবে, পাশে তোমরা রাফে করেও নিতে পারো। এবারে এখানে হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 2, তাহলে এটা হয়ে যাবে 3/4 × 2, তাহলে এটা হয়ে যাবে 3/8, তাহলে এইটা বেরোবে। এবার এটাকে আমরা কিভাবে সংখ্যা রেখায় প্রকাশ করব? তাহলে বেরোলো 3/8, কত? 3/8। এবার এটাকে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করব। সেমভাবে একটা দাগ টানবো। এবারে দাগ টানার পর আমাদের দেখতে হবে লব বড় কি ছোট। আমরা দেখতে পাচ্ছি লব ছোট, তার মানে বুঝতেই পারছি যে 0 আর 1, আর যেহেতু এটা পজিটিভ দিকে আছে তাহলে কোনো অসুবিধা নেই, পজিটিভ দিকেই আমরা করব। তাহলে এক্ষেত্রে 8 আছে, তাহলে একটা কম, অর্থাৎ 7টা দাগ টানবো। 1 2 3 4 5 6 7, তাহলে 7টা দাগ টানলাম। এরপরে এখানে আমরা হবে এটা লিখব 1-এর 8, এখানে লিখব এটা 2-এর 8, তারপর এটা 3-এর 8, এইভাবে 4-এর 8, 5-এর 8, এইভাবে 6-এর 8, 7-এর 8, ঠিক আছে, লিখে দেবে। কিন্তু আমাদের চেয়েছে 3-এর 8, তাহলে আমরা অত লিখছি না। 3-এর 8 মানে এইটা, তাহলে 3-এর 8-এর অবস্থান সংখ্যা রেখায় বোঝা গেছে। আমাদের এই 5 আর এই 6-এর অঙ্কটা তোমাদের বাড়ির হোমওয়ার্ক থাকলো, আশা করি তোমরা পারবে। আমরা নেক্সট অঙ্কটায় চলে যাই। দেখো, নেক্সটটা আবার একটু অন্য ধরনের অঙ্ক। 5-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, আমাদের 4 অবধি অঙ্কগুলো হয়ে গেল। এবার 5-এর অঙ্কটা বলেছে 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লেখো এবং সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে কিভাবে করব? 4 আর 5-এর তো দু ধরনের প্রসেস হয়, তো আমরা 4 5 আর 6টা ওই ধরনের প্রসেস করব, 7-এরটা আবার একটু অন্য ধরনের প্রসেসে করব। তো 4 এবং 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখতে বলেছে। কিভাবে করব? দেখো, 4 আর 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা। প্রথমে এই 4 আর 5কে আমরা এরমভাবে ভগ্নাংশের আকারে লিখব। দেখো, এখানে যেহেতু 3টে বলেছে, তাহলে 3টে বলেছে যখন, তাহলে নিচে ওর থেকে বড়, অর্থাৎ তোমরা এখানে 5 নিচে ফিক্সড করতে পারো। মানে দেখো, 3টে মূলদ সংখ্যা বললে ওর থেকে বেশি, অর্থাৎ 5 6। আবার যদি 4টে মূলদ সংখ্যা বের করতে বলতো তাহলে 5 6 7 এরকম, মানে নিচে যে সংখ্যাগুলো, যে কটা মূলদ সংখ্যা বের করতে বলবে তার থেকে বেশি সংখ্যাকে ফিক্সড করবে, ঠিক আছে। ধরো এটা হচ্ছে নিচে আমরা 5, দুটোর ক্ষেত্রে 5 নিয়েছি, তাহলে আমাদের এখানে 5 করতে হবে। তাহলে কি হলে 5 করব গো? তাহলে ওপরে আমরা এটা 25 লিখলে 5 হবে, তো কাটাকুটি করলে 5 আসে তো। আর এইটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে হবে 20, 5 4 20, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে আমাদের এই যে 3টে মূলদ সংখ্যা এই 20/5 আর 25/5-এর মধ্যেই হবে। তাহলে আমরা সংখ্যা রেখায় প্রকাশ কিভাবে করব? 3টে বলেছে, এটা বুঝতে পারছি যে 20/5 আর 25/5-এর মধ্যে 3টে হবে। 3টে, একটা হবে 21/5, একটা হবে 22/5, আর একটা হবে 23/5। এই 3টে হচ্ছে মূলদ সংখ্যা বেরোলো। এবার আমাদের কিভাবে সংখ্যা রেখায় আমরা প্রকাশ করব? সংখ্যা রেখায় কিভাবে প্রকাশ করব? দেখো, সংখ্যা রেখায় প্রকাশ করব আমরা হচ্ছে এই আগে প্রথমে একটা রেখা টেনে নেব, একটা রেখা টেনে নিলাম, ঠিক আছে। এবারে আমাদের যেটা বেরিয়েছিল হচ্ছে তোমাদের তারাও একটুখানি 20/5 আর 25/5, অর্থাৎ 4 আর 5-এর মধ্যে সংখ্যা রেখা। তাহলে আমরা এইখানে 4 করব আর এইটায় 5 করব। এবার তোমরা এখানে লিখতেই পারো 1 2 3 এরকম লিখতেই পারো, কিন্তু মেনলি 4 আর 5-এর মধ্যে হবে। এবার 4 আর 5টাকে আমরা এক্ষুনি করেছি 20/5 লিখতে পারি 4-এর জায়গায়, আর 5টাকে 25/5 লিখতে পারি।
এরপরের মধ্যে তিনটে কি হবে, 21/5, 22/5, আর এটা হয়ে যাবে 23/5। তাহলে বোঝা গেছে এই অঙ্কটা। তাহলে কিভাবে সংখ্যা রেখায় প্রকাশ করলাম। এবারে এটাকে যদি তোমরা পি কিউ আর নাম দাও, তাহলে লিখবে যে সংখ্যা রেখায় পি কিউ আর এর মান যথাক্রমে কি, এই যে 21/5, 22/5 আর 23/5। বোঝা গেছে অঙ্কটা আশা করি। এরপর যে নেক্সট 6 অঙ্কটা আছে, এইভাবেই করতে হবে যে 1 আর 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লেখো এবং সংখ্যা রেখায় বসাও। এটা নিজেরা বাড়িতে করবে। আমি জাস্ট একটু বলে দিচ্ছি যে 1 আর 2 এর মধ্যে 6টা মূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে 6টা বলেছে, তাহলে আমরা এখানে 1-এর জায়গায় আর 2-এর জায়গায় কত ফিক্সড নিচে ফিক্সড করব, 7 ফিক্সড করতে পারো। 7-এর থেকে বেশি 7 করতে পারো, 8 করতে পারো, 9 করতে পারো। তাহলে এটাকে আমরা 14 ওপরে লিখব, কারণ কাটাকুটি করলে তবেই 2 হবে। আর এইটায় আমরা 7 কাটাকুটি করলে 1 হবে। এরপরে ইজিলি হয়ে যাবে যে এইটা হচ্ছে 1 আর 2 এর মধ্যে সংখ্যা রেখাটা হবে। তো তোমরা ওই 1-এর জায়গায় 7/7 করতে পারো, 2-এর জায়গায় 14/7, তাহলে 7/7, 8/7। তাহলে 6টা মূলদ সংখ্যা কি কি হবে গো, এই দেখো আমি বলে দিচ্ছি। একটা তো এই 7/7 আর 14/7-এর মধ্যে এরকম হবে 8/7, 9/7, 10/7, 11/7, 12/7, 13/7। বোঝা আছে, এইটাই হচ্ছে 6টা মূলদ সংখ্যা। এরপর সংখ্যা রেখায় আগেরটার মতোই প্রকাশ করতে হবে ওই 1 আর 2 এর মধ্যে। আশা করি এই অঙ্কটা পারবে। এরপর আমরা 7-এর অঙ্কটায় চলে যাই। দেখো 7-এর অঙ্কটা আবার কিন্তু অলরেডি ভগ্নাংশে রয়েছে। আমরা দেখো এরকম সংখ্যা থাকলে ওইভাবে ফিক্সড করে ভগ্নাংশে প্রকাশ করে করতে পারবো, কিন্তু অলরেডি ভগ্নাংশ আছে, তো সেটাকে আমরা ওইভাবে করাটা একটু ডিফিকাল্ট হবে। তাই আমরা একটা অন্য প্রসেসে একটা ফর্মুলা প্রকাশ করব। দেখো যেখানে 1/4টাকে আমরা এক্স ধরে নেবো, 1/5টাকে এক্স ধরে নেবো, 1/4টাকে ওয়াই ধরে নেবো, আর 3টে মূলদ সংখ্যা 3টাকে আমরা এন ধরে নেব, ঠিক আছে। এবার এটাকে একটা ফর্মুলায় আমরা ফেলবো। সেই ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে যে ডি সমান আমাদের ডি বের করব যে ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1, যেখানে আচ্ছা ওয়াই, এবার দেখো ওয়াই এক্স আর ওয়াই তো আমরা ধরে নিয়েছি যে এক্সটাকে 1/5, ওয়াইটাকে 1/4, কিন্তু আমাদের কিন্তু বিয়োগ করার সময় একটু মাইনাস চলে আসবে। তাহলে আমাদের বুঝে কিন্তু এই জায়গাটা ধরতে হবে, যে কোনোটাকে আমরা এক্স আর ওয়াই ধরে নিতে পারবো না। দেখো এখানে y/5 আর 1/4-এর মধ্যে কোনটা বড়। দেখো আমরা সাধারণভাবে জানি যে 5টা 4-এর থেকে বড় হয়, অর্থাৎ 5 > 4 মানে কি 5টা 4-এর থেকে বড়। কিন্তু যখনই এটা নিচে চলে যাবে সংখ্যাটা, অর্থাৎ 1/5 হয়ে যাবে, তখন কিন্তু 1/4-এর থেকে সেটা ছোট হয়ে যাবে, অর্থাৎ এখানে 1/4টা কিন্তু বড়। তাহলে এটা কি আমরা কিন্তু y ধরবো, আর এটাকে আমরা এক্স ধরবো। আমি একটু আগে তোমাদের সেমই করেছি, এটাকে এক্স ধরেছি ওয়াই ধরেছি, কিন্তু আমাদের এটা বুঝে করতে হবে যে কোনটাকে এক্স ধরবো আর কোনটাকে ওয়াই ধরবো। এখানে যদি আগে 1/4 থাকতো আর 1/5 থাকতো, তাহলে কিন্তু প্রথমটাকে আমরা এক্স ধরে নিতাম না, মানে 1/4টাকে আমরা ওয়াই ধরতাম, ঠিক আছে। তাহলে বুঝে নেবে যে যেটা বড় আমরা সেটাকেই ওয়াই ধরবো, আর যেটা ছোট সেটাকে আমরা এক্স ধরবো। তাহলে চলো, তাহলে এখানে আমরা কি লিখব, আমরা লিখব হচ্ছে যে তোমার হচ্ছে 1/4 মাইনাস 1/5 বাই 3 + 1। তাহলে এখানে এইটা লসাগু করলে হয়ে যাবে 20, 5 - 4, আর এটা হয়ে যাবে 4। তাহলে এটা হয়ে যাবে 1-এর 20 × 4, তাহলে এটা কত হয়ে যাবে গো, 80, 1-এর 80 হলো, হয়ে গেল 1-এর 80। হ্যাঁ, এরপরে বলেছে আমাদের 3টে মূলদ সংখ্যা জাস্ট লিখতে বলেছে, এখানে কিন্তু সংখ্যা রেখা প্রকাশ করতে হবে না। তাহলে এখানে 3টে বলেছে, আমরা ফর্মুলায় লিখব এক্স প্লাস ডি
এক্স প্লাস 2d আর এক্স প্লাস 3d। এবারে তোমরা এটা বসাবে। দেখো এক্সের জায়গায় আমরা 1/5 করেছিলাম, প্লাস ডি এর জায়গায় 1/80, সেমভাবে 1/5 প্লাস 2 ইন্টু 1/80, আর এটা হয়ে যাবে 1/5 প্লাস 3 ইন্টু 1/80, 1/80। এবার ক্যালকুলেশানটা তোমরা নিজেরা করবে, আমি জাস্ট দেখিয়ে দিলাম। এই যে এইভাবেও কিন্তু এই ফর্মুলাতেও তোমরা করতে পারবে, ঠিক আছে। আগের ফর্মুলাটা ধরেও আগের যেরকমভাবে প্রসেসে দেখালাম সেইভাবে করতে পারো, আবার এই প্রসেস এরকম ভগ্নাংশ থাকলে আমার মনে হয় এইভাবে করলে বেশি সুবিধা হবে। তাহলে এইভাবে এটা ক্যালকুলেশন করে যত হবে, এটা ক্যালকুলেশন করে কত হবে, এটা ক্যালকুলেশন করে যত হবে, এই তিনটেই হচ্ছে মূলদের সংখ্যা। আচ্ছা, এবারে আমরা দেখো 8 অঙ্কটায় চলে যাই। 8 অঙ্কটা বলেছে যে এখানে সত্য মিথ্যা বলেছে, যে দুটো পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে কি পূর্ণ সংখ্যা পায়। তাহলে সাধারণভাবে আমরা জানি যে পূর্ণ সংখ্যা মানে কি 0 থাকবে, 1 2 3 এরকম পজিটিভ দিক কিছু পাবো আর কিছু নেগেটিভ দিক থাকবে, যেটাকে আমরা পজিটিভ দিকটাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলি, নেগেটিভটাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলি। তাহলে দুটো পূর্ণ সংখ্যাকে ধরো এই দুটোকে যোগ করলাম, বা এইটাকে আর এইটাকে যোগ করলাম, তাহলে তোমার হচ্ছে, বা এইটাকে আর এটাকে যোগ করলাম -2 আর 1, তাহলে কি হবে, -2 আর 1 যোগ করলে -2 আর তোমার 1 যদি যোগ করি তাহলে -1 হবে, তাহলে এটা নেগেটিভ সংখ্যা। তো আমরা জানি তো পূর্ণ সংখ্যার মধ্যে পজিটিভও হয় নেগেটিভও হয়, তাহলে যোগ করি বিয়োগ করি বা গুণ করি সব ক্ষেত্রে কিন্তু এটা পূর্ণ সংখ্যা হবে, এটা ট্রু অর্থাৎ সত্য। আর 2 অঙ্কটা বলেছে যে দুটো পূর্ণ সংখ্যা ভাগ করে কি সর্বদা পূর্ণ সংখ্যা পাই। দেখো ভাগ করে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা পাই না, কারণ এই যে ভাগ 0/1 যদি করি ঠিক আছে, কিন্তু যদি সেটা যদি উল্টে যায়, অর্থাৎ কী রে, যদি এরকম হয়, যদি 1/0 হয় তাহলে সেটা কিন্তু ইনফিনিটি হয়ে যাবে, অর্থাৎ অসীম। এইটা কিন্তু কখনোই হবে না পূর্ণ সংখ্যা। তাহলে এইটা 2-এরটা কিন্তু ফলস হবে, এটা সত্য নয়, মিথ্যে। 9 অঙ্কটা বলেছে দুটো মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ আর ভাগ করলে কি হবে। দেখো এখানে অলরেডি বলে দিয়েছে যে 0 নয়, 0 বাদ দিয়ে দিয়েছে, তাহলে ঠিক আছে, 0 যদি বাদ দেয় তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ করলে আমরা কি হবে, মূলদ সংখ্যাই পাবো। আচ্ছা, আজকে আমরা এখানেই ক্লাসটা শেষ করছি। যদি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো ভালো লাগে বা বুঝতে পারো তাহলে কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও। আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম।